বিদ্রোহীদের তীব্র আন্দোলন ও চাপের মুখে অবসান ঘটেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২ যুগের স্বৈর শাসনের। ঐতিহাসিক এই মুহূর্তে লাখো সিরীয় জনগণ উচ্ছ্বাস প্রকাশ করলেও দেশটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কাটেনি এখনো। রাজনৈতিক রূপান্তর, গোষ্ঠীগত ঐক্য, সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি এবং আন্তর্জাতিক সতর্কতার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রশ্ন থেকেই যায়, আসাদের পতনের পর কোন পথে এগোবে সিরিয়া? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বিদ্রোহীদের অব্যাহত আন্দোলন আর তীব্র চাপের মুখে সমাপ্তি ঘটেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২৪ বছরের স্বৈরশাসনের। মুক্তি মিলেছে সিরিয়াবাসীর। আসাদের পতনে উচ্ছ্বাসে ফেটে পড়েছে সিরিয়ার লাখো জনতা। তবে এই ঐতিহাসিক মুহূর্তের উচ্ছ্বাস ছাপিয়ে দেশটিতে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। যুদ্ধবিধ্বস্ত দেশটি এখন রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়ার মুখে। তবে সিরিয়ার ভবিষ্যৎ গঠনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বহুত্ববাদ ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন। বিশ্লেষকরা বলছেন, যদি সব পক্ষ একত্রে কাজ করতে পারে তবে সিরিয়ার জন্য এটি হতে পারে একটি নতুন শুরু। জাতিসংঘের বিশেষ দূত গেইর পিটারসন এটিকে সতর্ক প্রত্যাশার মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন। শেকড় থেকে শিখরে। বিশেষজ্ঞরা বলছেন, আসাদের পতনের পর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এখনও অস্পষ্ট। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সব পক্ষকে অন্তর্ভুক্ত করাও একটি বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন তারা। তাদের মতে, গোষ্ঠীগত ঐক্য ও সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত না হলে রূপান্তর প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যাবে। এদিকে আসাদ দেশ ছাড়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইসলামিক স্টেট আইএসের পুনরুত্থানের শঙ্কায় পূর্ব সিরিয়ায় অবস্থান করছে এবং দামেস্কের নেতৃত্বহীনতার সুযোগ যেন তারা না নিতে পারে এজন্য সিরিয়ায় ৭৫টি টার্গেট করে আইএসের ঘাঁটিতে বিমান হামলাও চালিয়েছে তারা। মনে করা হচ্ছে, বাশার আল আসাদ পতনের আন্দোলনের পেছনে তুরস্কের অবদান অনেক। বিশেষজ্ঞরা মনে করছেন, তুরস্কের সহযোগিতা ছাড়া এই আন্দোলনের সফল পরিণতি সম্ভব হতো না। তবে তুরস্কের সহযোগিতার পেছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলেও মনে করা হচ্ছে। এদিকে আসাদের পতনের প্রভাব মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেও পড়েছে। ইরানের প্রভাব বলয়ে বড় আঘাত এসেছে। অন্যদিকে ইসরায়েলের উচ্ছ্বাস নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ২০০০ সাল থেকে ক্ষমতায় ছিলেন বাশার আল আসাদ। তবে ২০১১ সালে তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। ২৪ বছরে ৫ লাখেরও বেশি সিরীয়কে হত্যার অভিযোগ রয়েছে আসাদের বিরুদ্ধে। দেশ ছাড়া করেছেন আরও কয়েক লাখ নাগরিককে। অবশেষে তীব্র বিদ্রোহের মুখে শেষ হল সিরিয়ায় বাশার আল আসাদের অধ্যায়। আসাদের পতন শুধু সিরিয়ার জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা। তবে এই অধ্যায় শান্তিপূর্ণ হবে নাকি নতুন সংকট নিয়ে আসবে, সেটিই এখন দেখার বিষয়। আরিফ হাসান, এটিএন নিউজ।